হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ দেখাবো বাংলার অতি পরিচিত ও সাবেকি রান্না নারকেল ও চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। একটা কলা মোচা থেকে যতটা পরিমাণ পাওয়া যায় আমি ততটাই নিয়েছি, তাই অ্যাকুরেট পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না। আর কলা মোচাটার ভেতরে যে দেশলাই কাঠির মতো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে কেটে রেখেছি। আর এটাকে ওভারনাইট আমি হলুদ, নুন আর তেঁতুলের জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে মোচার কষা ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায়। তবে এটা যে আপনারা কালো রঙের দেখছেন, অতিরিক্ত আয়রন থাকার জন্যই কিন্তু এটা কালো লাগে। এবার আমি রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। এবার প্রথমে নিলাম আমি হলুদ গুঁড়ো, এরপরে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য। এরপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, এগুলো কিন্তু সবই স্ট্যান্ডার্ড 1 চা চামচ। এরপরে আমি গোটা জিরে আর গোলমরিচকে ডাস্ট করে রেখেছিলাম। এই সমস্ত ডাস্ট মশলাগুলো জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা তৈরি করে রাখলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। আমি মোচাটাকে সেদ্ধ করার জন্য 3টে সিটি দিয়ে নেব, আর মোচাটার সঙ্গে একটু নুন দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে সেই জলটা কিন্তু আমি সম্পূর্ণ ফেলে দেবো, এতে কষা ভাবটা অনেকটাই কেটে যায়। আর আগের দিন যেহেতু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এতে আর আমি হলুদ দিচ্ছি না। অপরদিকে আমরা একটি কড়াইতে এবার চিংড়ি মাছটা ভেজে নেব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা যেই গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি হলুদ আর নুন দিয়ে আগে একটু মাখিয়ে নিয়েছিলাম। এবার এটাকে খুব হালকা ফ্রাই করব, এটা খুব ডিপ করে ফ্রাই করার দরকার নেই। দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়েছিলাম 150 গ্রাম। এবার ওই কড়াইতেই আমি 1 চা চামচ ঘি দিয়ে একটু কিশমিশ ভেজে নেব। কিশমিশগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটা ফোড়নে দিলে কিন্তু মোচার তরকারির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। সামান্য একটুখানি ভাজবো, খুব বেশি লাল করে এটাও ভাজার প্রয়োজন নেই। কিশমিশ নিয়েছিলাম 10-12টা। ব্যাস ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আবারও একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়নের মধ্যে আমি নিয়েছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। এগুলো একটু ভাজা হলে আমি প্রথমেই আলু ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, এগুলোকে হলুদ আর নুন মাখিয়ে এবার আমি ভেজে নেব। মোচার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আলুগুলোকে ডুমো করে কেটে রেখেছি। আর মশলাগুলো বলতে গিয়ে অনেক সময়তেই হয়তো আমি মিস করছি, তাই জন্য আপনারা কাইন্ডলি একটু ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবেন। আর আলুটা ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই মাঝে মাঝেই আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে আসবে। দেখুন আলুটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। এরপরে আমি এর মধ্যে একটু দিয়ে দেব ছোলা। আসলে সাবেকি মোচার রান্নায় একটু ছোলা ইউজ করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এগুলোকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আমাদের আলু ভাজা আর মোচা সেদ্ধ হলে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে যাবে। এবার এটাকেও আমি আরেকবার ঢাকা দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল কোড়া। এর পরিমাণটা আমি ঠিক বলছি না, এটা আমি মোচা ও আলুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নারকেলটা ইউজ করলাম। এরপরে আমি এটাকে আরেকটু ভেজে নেব। দেখুন ছোলা, আলু আর নারকেল কিন্তু মিশে গেছে, তবে এই সময় এটা একটু ড্রাই বলে আমি ওপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম, সম্পূর্ণ জল না দিয়ে। এরপর এটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটাও খুব ভালোভাবে আলু, ছোলা ও নারকেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার মশলার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটাও খুব ভালোভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সঙ্গে মেশানো হয়ে গেলে এরপর আমি মোচাটা কিন্তু দিয়ে দেব। মোচাটা প্রায় 3টে সিটি দিয়েছিলাম আমি, সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি জল ঝরিয়েও রেখে দিয়েছি। খেয়াল করে দেখুন মোচার মধ্যে কিন্তু একটুও জল নেই। মোচা সেদ্ধ করে রাখার পর সেই জলটা ফেলে দিলে কিন্তু মোচার কষা ভাবটা অনেকটাই কেটে যায়। এরপরে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মোচাটাকে মিশিয়ে নিয়ে
কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। তবে নুনটা কিন্তু একটু সাবধানেই দিতে হবে, যেহেতু আলুটাও নুন দিয়ে ভাজা হয়েছিল আর মোচাটাকেও নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। দেখুন মোচাটা কিন্তু খুব ভালোভাবে অন্যান্য উপকরণগুলোর সঙ্গে মিশে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, দুধ, আরেক দিলাম চিনি, যেহেতু মোচার তরকারিতে চিনি একটু লাগেই কষা ভাবটা কাটানোর জন্য। আর দিয়ে দিচ্ছি আমি দুটো পাকা লঙ্কা, লঙ্কা দুটোর মাঝে আমি একটু চিড়ে রেখেছিলাম। এইভাবে তরকারিতে লঙ্কা ইউজ করলে কিন্তু লঙ্কার ঝাঁঝালো গন্ধটাও থাকে আর তরকারির টেস্টটাও অনেকটা বেড়ে যায়। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে সুসিদ্ধ করে নেব, কারণ যে কোনো তরকারিতেই সুসিদ্ধ হওয়াটা খুবই প্রয়োজনীয়। আপনারা চাইলে সাধারণ দুধের বদলে কিন্তু নারকেলের দুধও এই মোচার তরকারিতে ইউজ করতে পারেন। মা ঠাকুরমারা কিন্তু মোচার তরকারিতে দুধ ইউজ করতেন। আরও একটু আমি জল দিয়ে দিলাম, তবে এটা কিন্তু ঝোলও হবে না আর একেবারে শুকনোও হবে না, হালকা গ্রেভি থাকবে এর মধ্যে। এবার চিংড়ি মাছ ও কিশমিশগুলো এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর কিশমিশ যেহেতু আগে থেকে ভাজাই ছিল, তাই চিংড়ি মাছ আর কিশমিশ দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর নাড়াচাড়া করার দরকার নেই, প্রায় আমাদের রান্নাটা হয়েই এসছে। এই রান্নাটাতে একটু উপকরণ বেশি লাগলেও এইভাবে রান্নাটা করে দেখুন, এটা কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর মোচার তরকারির ম্যান্ডেটরি উপকরণ ঘি, এটাও কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। ঘি দিলে কিন্তু মোচার তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, এটা আমরা যারা রান্না করি প্রায় সবাই জানি। ব্যাস, মোচার ঘন্ট আমাদের একদম রেডি, বলা যেতে পারে রেডি টু সার্ভ। গরম ভাতে এটা অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।